গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে থেকে আমাদের ফোর্থ সেমিস্টার শুরু করতে চলেছি। তা তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট যে তোমাদের যে থার্ড সেমিস্টারে যা যা হয়েছে এবং যেগুলো তোমাদের পড়ানো হয়েছে তার উপরে যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে বা কোনো রকম সেই চ্যাপ্টারের উপরে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, প্লিজ আমাকে একটু বলো এবং তোমরা ফোন করো বা হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমি যতটা পারবো আমি তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে? তো আজকে থেকে আমরা কি হচ্ছে যে ফোর্থ সেমিস্টার শুরু করতে চলেছি। লাস্ট সেমিস্টারের যে বইটা তোমাদেরকে এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? যাদের কাছে নেই বা যারা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, ডাউনলোডটা তোমরা করে নিতে পারো, ঠিক আছে? তো আজকে ফার্স্টে আমি আসছি যে সিলেবাস নিয়ে একটু বলতে, ঠিক আছে? সিলেবাসটা কি আছে একটু জাস্ট একটু টাচ দিয়ে দিই। এই যে প্রথমে আমাদের আছে যে ইলেকট্রনিক্স প্র্যাকটিস। তো ইলেকট্রনিক্স প্র্যাকটিস মিনস হচ্ছে আমাদের এইগুলো মোস্টলি এগুলো করানো হয়ে গেছে তোমাদের। তো সোল্ডারিং করানো হয়ে গেছে, রেজিস্ট্যান্স করানো হয়ে গিয়েছে, ক্যাপাসিটার বলা হয়ে গিয়েছে, ট্রানজিস্টার সম্বন্ধে বলা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এইগুলো সম্বন্ধে বেসিক একটা ডিসকাস আছে এবং একটা সিআরও দিয়ে ক্যাথোড রে অসিলোস্কোপ দিয়ে তোমাদের আহ, দেখানো তোমাদের হয়ে গিয়েছে। তো সেইগুলোই আমাদের আছে এই ফোর্থ সেমিস্টারে। তো এইগুলো নিয়েই বেসিক ডিসকাস রয়েছে। আমরা এগুলো আবার পুরোটাই একটা দেখার একটা সুযোগ আমরা পাবো আবার। তো এগুলো আমরা পরে দেখে নেবো তো যখন স্কুলটা পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে তখন আমরা এগুলো নিয়ে একটু ডিসকাস করে নেবো, ঠিক আছে? বা একটু দেখে নেবো কীভাবে কি ছোট ছোট সার্কিটগুলো করা যায়। নেক্সট আছে কন্ট্রোল প্যানেল ওয়্যারিং। তো কন্ট্রোল প্যানেল ওয়্যারিংয়ের জন্য যে আমাদের ল্যাবের ঠিক পিছনটা করে দেখবে একটা প্যানেল রয়েছে, দুটো প্যানেল রয়েছে। প্যানেলের ভেতরে ওয়্যারিং করা যায়, ঠিক আছে? সো সেই প্যানেলের মধ্যে যে ওয়্যারিং করা হয় বিভিন্ন রকম স্টার ডেল্টা, হ্যাঁ, স্টার্টার দিয়ে মোটরকে কন্ট্রোল করার জন্য সেই ধরনের প্যানেল আমরা একটা প্র্যাকটিক্যাল বেসিসে একটা থিওরি ইনক্লুড আছে এর মধ্যে। তো সেইগুলো নিয়ে এগুলো স্কুল না খোলা পর্যন্ত এগুলো করা যাবে না, ঠিক আছে? স্কুলটা খুললে পরে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। নেক্সট আছে এসি ডিসি মোটর ড্রাইভস। তো এটা একটা থিওরি ভার্সেস প্র্যাকটিক্যাল বেস আছে, তো এগুলো নিয়েও আমরা আলোচনা করব পরে। ইনভার্টার অ্যান্ড ইউপিএস আছে। নেক্সট আছে আমাদের পাওয়ার জেনারেশন অ্যান্ড সাবস্টেশন, ঠিক আছে? তো এটা আমরা পরে দেখব কিভাবে পাওয়ার প্ল্যান্টে পাওয়ারটাকে জেনারেট করা যায়, কিভাবে কত ধরনের কত রকমভাবে পাওয়ারটা জেনারেট করতে পারবো সেগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এখন যেটা দেখব হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। মানে আমাদের বাড়ি পর্যন্ত যেখান থেকে সাপ্লাইটা তৈরি হয়, মানে হচ্ছে আহ, যেখানে এনার্জিটা তৈরি হয়, পাওয়ারটা যেখানে তৈরি হয়, সেই পাওয়ারটা তৈরি থেকে আমাদের বাড়ি পর্যন্ত কিভাবে আমাদের কাছে বা কনজিউমারের কাছে, আমরা একটা প্রত্যেকের একটা কনজিউমার, তো কনজিউমারের কাছে কিভাবে এসে পৌঁছায় সেইগুলো আমরা এখন দেখব, ঠিক আছে? এরপরে রয়েছে সার্কিট ব্রেকার অ্যান্ড রিলে। ওকে, সার্কিট ব্রেকার বা রিলে এটা সবাই লাস্টে দেখার চেষ্টা করব, যদি আগে যদি সম্ভব হয়ে যায় এটা দেখে নেবো, ঠিক আছে? তো এই কটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের সিলেবাস। সিলেবাস এমন কিছু বড় নেই, আর সব কিছু একটা গল্পের আকারে তোমরা খুব ভালো করে যত্ন সহকারে একটু শুনবে, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবে।
তো আমরা সরাসরি চলে যাচ্ছি যে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম 199 পেজে। তো এটা হলো আমাদের 199 পেজ। ওকে, তো 199 পেজে আমাদের যেটা রয়েছে, 199 পেজ, 199 পেজে আমাদের রয়েছে, প্রথমে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম। ওকে, তো ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম বলতে কি বোঝায়, যে পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত ইলেকট্রিক এনার্জিগুলি সাপ্লাইয়ের মাধ্যমে কনজিউমারের কাছে আসে। আচ্ছা, কনজিউমার বলতে কি বোঝায়? কনজিউমার মিন্স হচ্ছে আমরা, তুমি, আমি, একটা ইন্ডাস্ট্রি, একটা স্কুল, একটা কলেজ, ঠিক আছে, অফিস আদালত, সমস্ত কিছু এক একটা হচ্ছে কনজিউমার। তো যাদের যাদের করসপন্ডিংয়ে বেশি হেভি লোড রয়েছে তাদেরকে এক একটা পার্সোনাল একটা ট্রান্সফর্মার প্রোভাইড করা হয়। ঠিক আছে, ইলেকট্রিসিটি বোর্ড থেকে তাদেরকে দেয় যে অনেকটা লোড রয়েছে এবং সেটা একটা আলাদা চার্জেস হিসাবে, ট্রান্সফরমারের ভাড়া হিসাবে এবং প্লাস আলাদা একটা ইউনিট হিসাবে কিন্তু ইলেকট্রিসিটি বোর্ড কিন্তু নেয়। তো এরকম তোমাদের পাড়ায় বা তোমাদের গ্রামে 300 ঘর বা 400 ঘর আছে, এরকম কিছু জনবহুল এলাকায় এক একটা ট্রান্সফরমার প্রোভাইড করা হয়। সেই ট্রান্সফরমার থেকে তোমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যে সাপ্লাই পৌঁছাচ্ছে, প্রত্যেকের বাড়ি বাড়ি সাপ্লাই যে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা বাড়ি বাড়ির লোকেরা হচ্ছে এক একটা হচ্ছে কনজিউমার। ওকে, তুমি, আমি, সে, হ্যাঁ, সবাই এক একটা হচ্ছে কনজিউমার। তো এটা হচ্ছে, তো ইলেকট্রিক সাপ্লাই সিস্টেমটা এটি একটা বড় একটা নেটওয়ার্ক, যা বিস্তৃতভাবে দুইটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে দ্যাট ইজ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। দ্য ইলেকট্রিক পাওয়ার the electric energy generated from the power plants has to be supplied to the consumer. This is large network which can broadly divided into two stages, that is transmission and distribution. Clear? Next যে প্যারাটা আছে সেটা কি বলছে, the conveyance of electric power from a power station to the consumer premises the called the electric supply systems. এটি এই পাওয়ার স্টেশন থেকে ইলেকট্রিক পাওয়ার কনজিউমারের কাছে পৌঁছায় বা পৌঁছিয়ে দেয়। এই পুরো পদ্ধতিটিকে ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম বলা হয়। পাওয়ার স্টেশন থেকে, যেখান থেকে পাওয়ারটা তৈরি হয়, সেই পাওয়ার স্টেশন থেকে কনজিউমারের কাছে আসে। ঠিক আছে, এই যে টোটাল যে আশাটা, ঠিক আছে, এই পদ্ধতিটিকে বলা হয় হচ্ছে আমাদের ইলেকট্রিক পাওয়ার সিস্টেম, এক কথায় বলতে গেলে। দ্য ইলেকট্রিক পাওয়ার সিস্টেম consists of three main components, viz. 1. The power station plant. পাওয়ার স্টেশন প্ল্যান্ট মিনস হচ্ছে যেখানে পাওয়ারটাকে তৈরি করা হচ্ছে, সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট হতে পারে, নিউক্লিয় পাওয়ার প্ল্যান্ট হতে পারে, উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট হতে পারে। ঠিক আছে, সেগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে মানে প্ল্যান্ট। তো সেটাই বলা হচ্ছে দ্য পাওয়ার স্টেশন বা প্ল্যান্ট।
দু নম্বর হচ্ছে দ্য ট্রান্সমিশন লাইন, পাওয়ারটাকে তৈরি করার পরে কি আসে, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে কোথায় এসে পৌঁছাচ্ছে। 3 নম্বর বলছে যে দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম, ট্রান্সমিশন লাইনের পরে আসছে ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে ডিস্ট্রিবিউশন সিস্টেম মিনস হচ্ছে প্রত্যেককে প্রত্যেককে এলাকা বিশেষে যে 11 কেবি যে লাইনগুলো আমাদের আসছে তার থেকে 440 লাইন থেকে আমাদের বাড়িতে যে ডিস্ট্রিবিউট হচ্ছে 220-তে, এই টোটাল সিস্টেমটাকে বলছে যে ডিস্ট্রিবিউশন সিস্টেম। বোঝা গেল? তো আমরা এখানে 3টে ভাগে ভাগ করলাম। এই 3টে ভাগে কার উপরে কে ডিপেন্ডেন্ট আমরা একটু দেখে নিই। দ্য পাওয়ার ইজ প্রডিউস অ্যাট পাওয়ার প্ল্যান্ট, পাওয়ারটা প্রডিউস হচ্ছে পাওয়ার প্ল্যান্টের মধ্যে, হুইচ ইজ অলওয়েজ ফ্রম দ্য কনজিউমস, ইট হ্যাজ টু বি ট্রান্সমিটেড ওভার লং ডিস্টেন্স to load certain by transmission and to consumer through distribution network. পাওয়ার প্ল্যান্টে পাওয়ারটা হচ্ছে তৈরি হচ্ছে, প্রডিউস হচ্ছে, সেটা যাচ্ছে আমাদের কোথায়, ট্রান্সমিশন লাইনে। ট্রান্সমিশন লাইন থেকে আমার চলে আসছে হচ্ছে লোড সার্টেন দ্য ট্রান্সমিশন অ্যান্ড কনজিউমার থ্রু দ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে। বুঝা গেল? নেক্সট আমাদের চলে আসছে দ্য সাপ্লাই সিস্টেমস ক্যান বি ক্লাসিফাইড ইনটু, দুটো ভাগে ভাগ করা যায়, এসি অর ডিসি অর এসি সিস্টেম। মানে কোথাও কোথাও ইউজ করা হয় যে এসি সিস্টেমের জন্য, আবার কিছু কিছু জায়গায় ইউজ করা হয় হচ্ছে ডিসি সিস্টেমের জন্য। যেমন সাউথের দিকে যেখানে আমাদের কোনো নদী এলাকা বিশেষ নেই, হ্যাঁ অনেকটা দূরে, হ্যাঁ কিছু কিছু জায়গায় ডিসি সিস্টেম কিন্তু আমাদের ওখানে ইউজ হয়ে থাকে, সেখানে এখনো পর্যন্ত ডিসি সিস্টেমে চলা আছে। আর আমাদের দিকে তো এসি সিস্টেমেই সব কিছু হয়। আর নেক্সট হচ্ছে যে যে ওভারহেড লাইনস অর আন্ডারগ্রাউন্ড সিস্টেমস, মানে এই লাইনটা হচ্ছে ওভারহেড সিস্টেম দিয়ে লাইনটা পাস হতে পারে, আর দ্বিতীয়ত হতে পারে পাস কোথায়, আন্ডারগ্রাউন্ড সিস্টেম দিয়ে, মানে মাটির তলা দিয়ে, যেখানে আমাদের ওভারহেড সিস্টেমের কোনো জায়গা নেই বা ওভারহেড লাইন আমাদের আনতে অসুবিধা আছে, যেটা সেখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম ইউজ করবে, বা সিস্টেম থাকলেও আন্ডারগ্রাউন্ড সিস্টেমও সেখানে, এখন মোস্ট অফ সব আন্ডারগ্রাউন্ড সিস্টেমই হয়ে যাচ্ছে বেশিরভাগই। বোঝা গেল? আন্ডারগ্রাউন্ড সিস্টেমে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকটাই এড়ানো যায়, ঠিক আছে। আর ওভারহেড লাইনের ক্ষেত্রে সেখানে অনেক প্রবলেম আছে, তার জন্য আন্ডারগ্রাউন্ড সিস্টেমে এখন ম্যাক্সিমামই ইউজ চলছে। বিভিন্ন রকম বড় বড় যে নদীগুলো রয়েছে সে নদীর তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড সিস্টেম ইউজ করছে। Nowadays, three-phase, three-wire AC systems is universally adopted as a economical proposition. তো আমাদের থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমে ইউনিভার্সালি অ্যাডপ্টেড থাকে ইকোনমিক্যালি, মানে এটা হচ্ছে আমাদের হচ্ছে থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমে লাভজনক। ই সেম প্লেস, মানে একই জায়গাতেই আমাদের কি হচ্ছে, থ্রি ফেজ ফোর ওয়্যার এসি সিস্টেম অ্যাডপ্টেড থাকে, মানে সেটা অনেকেই খরচা কমে যায়, বা এটা হচ্ছে লাভজনকের দিক থেকে তাকিয়ে এটা হচ্ছে সেম প্লেসে, মানে একই জায়গাতেই আমরা কি থ্রি ফেজ ফোর এসি সিস্টেম অ্যাডপ্টেড করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য আন্ডারগ্রাউন্ড সিস্টেম ইজ মোর এক্সপেন্সিভ দেন দ্য ওভারহেড সিস্টেম, দেয়ারফোর ইন আওয়ার কান্ট্রি ওভারহেড সিস্টেম, মানে ওএইচ মানে হচ্ছে ওভারহেড সিস্টেম,
is almost adopted. Underground system is more expensive. মানে আন্ডারগ্রাউন্ড সিস্টেমে খরচাটা একটু বেশি দেন দ্য ওভারহেড সিস্টেম। মানে ওভারহেড সিস্টেমের থেকে আন্ডারগ্রাউন্ড যে সিস্টেম যে করা হয় মাটির তলা দিয়ে, যেটা তারগুলোকে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? তো সেটা ক্ষেত্রে আমাদের খরচাটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। দেয়ার ফোর আওয়ার কান্ট্রি ওভারহেড সিস্টেম ইজ মোস্ট অ্যাডপ্টেড। মানে হচ্ছে আমাদের দেশে ওভারহেড সিস্টেমটাই হচ্ছে মোস্ট অ্যাডপ্টেড থাকে, মানে এটাই আমাদের দেখা যায়, ঠিক আছে, বা লক্ষ্য করতে পারা যায়। নেক্সট, টাইপস অফ পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমস। টাইপস অফ পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, কী কীভাবে আমাদের পাওয়ারটা ট্রান্সমিটেড হতে পারে এবং কত ধরনের তাদের ফেজগুলো থাকে, ঠিক আছে, সেগুলো আমরা দেখব। ইউজুয়ালি থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেম। থ্রি ফেজ থ্রি ওয়্যার মানে তিনটে ফেজ থাকবে, তিনটে ওয়্যার থাকবে। আর ওয়াই বি আর ওয়াই বি এর জন্য তিনটে ফেজ এবং এটার জন্য তিনটে আমাদের ওয়্যার হবে। এসি সিস্টেমস ইজ অ্যাডপ্টেড ইন মোস্ট অফ প্লেস। মানে এর জন্য বিভিন্ন জায়গায় অ্যাডপ্টেড করানো হয়, বিভিন্ন জায়গায় বসানো হয়, হ্যাঁ, বিভিন্ন প্লেসে, বিভিন্ন জায়গাতে। However, other systems can also be used for transmission under special circumstances. তো however, the systems can also be transmitted, মানে এই সিস্টেমটাকে আমাদের একটা ট্রান্সমিটেড সিস্টেম বলে থাকি। তো এইগুলো আমাদের জায়গা অনুযায়ী, বিশেষ জায়গা অনুযায়ী বা চাহিদা অনুযায়ী সেরকম জায়গায় আমাদের এইগুলোকে বসানো হয়ে থাকে। বুঝা গেল? পসিবল সিস্টেমস আর, এই সিস্টেমগুলো কি কি টাইপের হতে পারে? পসিবল সিস্টেমস আর, এক হচ্ছে ডিসি সিস্টেমস। ডিসি সিস্টেমের মধ্যে ভাগ রয়েছে যেগুলো তিন ভাগে ভাগ করা যায়। ডিসি টু ওয়্যার মানে দুটো, একটা পজিটিভ নেগেটিভ। ডিসির জন্য আমরা অলওয়েজ জানি পজিটিভ নেগেটিভটাকে আমরা ডিনোটেট করি। ডিসি টু ওয়্যার একটা পজিটিভ নেগেটিভ। আর হচ্ছে ডিসি টু ওয়্যার উইথ মিড পয়েন্ট আর্থ, মানে হচ্ছে দুটো ওয়্যার থাকবে এবং মিডল পয়েন্ট থাকবে হচ্ছে আর্থ। আর্থিংয়ের জন্য এটাকে ইউজ করা হয়। আরেকটা ওয়্যার থাকে, আরেকটা যেটা বলছে হচ্ছে যে ডিসি থ্রি ওয়্যার, তিনটে ওয়্যার থাকে, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ আর হচ্ছে আর্থ, ঠিক আছে। নেক্সট হচ্ছে এসি সিঙ্গেল ফেজ সিস্টেম। এসি সিঙ্গেল ফেজ সিস্টেম যেগুলো হচ্ছে আমাদের আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। সেখানে কি কি হতে পারে? সিঙ্গেল ফেজ টু ওয়্যার। সিঙ্গেল ফেজ টু ওয়্যার মানে একটা ফেজ একটা নিউট্রাল, তাহলে হচ্ছে সিঙ্গেল ফেজ টু ওয়্যার হচ্ছে। নেক্সট কি বলছে যে 2 নম্বর, সিঙ্গেল ফেজ টু ওয়্যার উইথ মিড পয়েন্ট আর্থ। ওকে, সিঙ্গেল ফেজ টু ওয়্যার উইথ মিড পয়েন্ট আর্থ, দুটো ফেজ আমি কালেক্ট করব। মিড পয়েন্ট আর্থ মিনস হচ্ছে আমি একটা গ্রাউন্ড থেকে একটা আর্থ আমি তুলে নেব, ঠিক আছে। গ্রাউন্ড থেকে আমাদের একটা আর্থ তুলে নিলে সেটাকে বলছে মিড পয়েন্ট আর্থ। বোঝা গেল? 3 নম্বর কি বলছে যে সিঙ্গেল ফেজ থ্রি ওয়্যার। সিঙ্গেল ফেজ থ্রি ওয়্যার মিনস হচ্ছে যে তিনটে আমার ওয়্যার থাকবে, যেটা একদম পোস্ট থেকে আমাদের বাড়ি পর্যন্ত, মানে কনজিউমার পর্যন্ত, বাড়ি পর্যন্ত আসবে। সেখানে তিনটে তার দিয়ে, এক হচ্ছে ফেজ, নিউট্রাল আর আর্থ, এই তিনটে মাধ্যম দিয়ে আমাদের বাড়িতে এসে পৌঁছাবে।
বুঝা গেল? নেক্সট 3 নম্বর, যে এসি টু ফেজ ওয়্যার। এসি টু ফেজ ওয়্যার মিনস হচ্ছে যে টু ফেজ থ্রি ওয়্যার, মানে টু ফেজ, দুটো ফেজ থাকবে আর ওয়াই, আর থ্রি ওয়্যার মিনস হচ্ছে নিউট্রাল, দুটো ফেজ একটা নিউট্রাল। টু ফেজ ফোর ওয়্যার, টু ফেজ ফোর ওয়্যার মিনস হচ্ছে একটা ফেজ, দুটো ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। ওকে, দুটো ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং, এই হচ্ছে টু ফেজ থ্রি ওয়্যার, টু ফেজ ফোর ওয়্যার। নেক্সট 4 নম্বর, যে এসি থ্রি ফেজ সিস্টেম। এসি থ্রি ফেজ সিস্টেমে কি বলছে, থ্রি ফেজ থ্রি ওয়্যার, তিনটে ফেজ থাকবে, তিনটে আমার ওয়্যার থাকবে, ওই জন্য বলছে থ্রি ফেজ থ্রি ওয়্যার। থ্রি ফেজ ফোর ওয়্যার, তিনটে ফেজ, একটা নিউট্রাল, আর ওয়াই বি, একটা নিউট্রাল। ক্লিয়ার? থ্রি ফেজ থ্রি ওয়্যার, তিনটে ফেজ, আর ওয়াই বি। আমার তো আমার কোনো ইন্ডাস্ট্রি পারপাসের জন্য ইউজ করো, থ্রি ফেজ থ্রি ওয়্যার, তিনটে আমি তার নিয়ে নিলাম। যদি আমার আর্থিংয়ে যদি দরকার হয়, আমি একটা গ্রাউন্ড করে নেবো। আর থ্রি ফেজ ফোর ওয়্যার মিনস হচ্ছে, এইটা ম্যাক্সিমাম ইউজ করে থাকে 2 নম্বরটা, যে থ্রি ফেজ ফোর ওয়্যার, তিনটে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল, আমার বাড়িতে দিয়ে যাবে। আমার আর্থিং দরকার হলে আমি বাড়িতে গ্রাউন্ড করে নেবো, কিন্তু এটা ক্ষেত্রে আমি নিউট্রালটা পাবো না। বুঝা গেল? থ্রি ফেজ থ্রি ওয়্যারের ক্ষেত্রে আমি নিউট্রালটা আমি পাচ্ছি না, শুধু থ্রি ফেজের জন্যই আমার মানে আমি ইউজ করতে পারবো। আবার হ্যাঁ, এটা যদি কোনো রকম ট্রান্সফর্মার যদি ইউজ করে থাকি, বা ট্রান্সফর্মার যদি আমার যদি প্রোভাইড যদি করে, তাহলে এই ট্রান্সফর্মার থেকে আমি নিউট্রালটা আমি পেয়ে যাব। যেমন হচ্ছে আমাদের স্কুলের জন্য যে থ্রি ফেজ দিয়েছে, তো তিনটে ফেজ দিয়েছে, ও থ্রি ফেজ থেকে আমরা হচ্ছে আমরা আর্থিংটা আমরা করে নিতে পারবো, ওই স্টার ডেল্টা কানেকশন করে আমরা হচ্ছে আর্থিংটা বার করে নিতে পারবো। বুঝা গেল? নেক্সট হলো আমাদের এখানে দ্য লাইন নেটওয়ার্কস বিটুইন জেনারেটিং স্টেশন, লাইন নেটওয়ার্ক বিটুইন দ্য জেনারেটিং স্টেশন, পাওয়ার স্টেশন। ওকে, লাইন নেটওয়ার্ক মিনস হচ্ছে বিটুইন জেনারেটিং স্টেশন বা পাওয়ার স্টেশনটাকে বলা হচ্ছে, অ্যান্ড কনজিউমার অফ ইলেকট্রিক পাওয়ার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস। ঠিক আছে, যেটা আমাদের করসপন্ডিংয়ে দেখতে গেলে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমস, দুই হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। ওকে, ট্রান্সমিশন সিস্টেম এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি বলছে, দিস সিস্টেমস ক্যান বি ক্যাটাগরিজ অ্যাজ প্রাইমারি ট্রান্সমিশন অ্যান্ড সেকেন্ডারি ট্রান্সমিশন। প্রাইমারি ট্রান্সমিশন এবং সেকেন্ডারি ট্রান্সমিশন, এটাকে আমরা ক্যাটাগরিজ দিক থেকে দেখতে গেলে পরে আমরা দেখতে পাই। সিমিলারলি প্রাইমারি ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ইন শো দ্য ফিগার নাম্বার 1। তো ফিগার নাম্বার 1 থেকে আমরা এটা হচ্ছে ক্লিয়ার হব যে এটা কিভাবে কনজিউমারের কাছে স্টেপগুলো কি কি আমার মাধ্যম দিয়ে আমার কাছে এসে পৌঁছায় বা তোমার কাছে এসে পৌঁছায়। ঠিক আছে, সেটা কি আছে, বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ভেরিয়াস স্টেজ অফ টাইপ অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমস, সাপ্লাই সিস্টেমস ক্যান বি ফলো। জেনারেটিং স্টেশন, যেখানে জেনারেট করে জেনারেটিং স্টেশন, প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেমস থাকে, সেকেন্ডারি ট্রান্সমিশন সিস্টেমস থাকে, আর প্রাইমারি ডিস্ট্রিবিউশন থাকে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন থাকে। ওকে, এই কটা জিনিস থাকে। বুঝা গেল? এবার দেখো আমরা এর নিচে এই যে ফিগারটার কথা বলেছে, ফিগারটা নিয়ে একটু আলোচনা করি। যে এটাকে ফিগার নাম্বার 1, যে এখানে হচ্ছে একটা তাকো সাইন ওয়েভ দেওয়া আছে, তো এটা হচ্ছে আমাদের জেনারেটিং স্টেশন।
সেটা কত কত ভোল্টেজ তৈরি হতে পারে না, 11 কেবি তৈরি হতে পারে, 11.5 কেবি তৈরি হতে পারে, 12 কেবি তৈরি হতে পারে। এই তিনটে ধরনের ওখানে ভোল্টেজ আমার জেনারেটিং স্টেশনে তৈরি হতে পারে। বুঝা গেল? এই জেনারেটিং স্টেশন থেকে আমার এর করসপন্ডিংয়ে অনেকগুলো প্যারালালি ট্রান্সফর্মার রয়েছে, ঠিক আছে, যেটা কি হচ্ছে স্টেপ আপ করা হয়। যেগুলো কি হচ্ছে, যদি 11 কেবিটাকে যদি ধরা হয়, 11 কেবি থেকে 220 ভোল্টে ওটাকে আমার স্টেপ আপ করা হয়। বুঝা গেল? স্টেপ আপ করা হয়। স্টেপ আপ কেন করা হয় সেটা আমরা পরে জানবো, যে স্টেপ আমার আপ করা কেন দরকার আছে। তো আমি ছোট্ট করে টাচ দিয়ে দিই। তো এই যে ওই ছোট পরিমাণে ভোল্টেজ যদি আমি এই লং ডিস্টেন্সে নিয়ে আসি, তাহলে আমার ভোল্টেজ সেই পরিমাণে ভোল্টেজ এসে আমার পৌঁছাবে না। ওই তারের মধ্যে রেজিস্ট্যান্সের জন্য রেজিস্টিভিটি ড্রপ হবে। এর পাশাপাশি অনেক ধরনের এই ওয়্যারের মধ্যে যে বিভিন্ন রকমের ড্রপগুলো আমরা লক্ষ্য করতে পারি, যেমন মোটরের ক্ষেত্রে কপার লস দেখেছি, ঠিক আছে, রেজিস্ট্যান্স ওয়েন্ডেজ লস দেখেছি, বিভিন্ন রকম লস আমরা লক্ষ্য করেছি। তো এখানেও তাই, এই যে ওভারহেড লাইনে যে লং ডিস্টেন্সের যদি লাইনটাকে টেনে নিয়ে আসা হয়, সেখানে বিভিন্ন রকম লস আমার কিন্তু পরপর লক্ষ্য করতে পারবো। তার জন্যে এই লাইনটাকে স্টেপ আপ করা হয়। তো সেই ধরনের লসগুলো কি কি আছে, সেই লসগুলোর জন্য আমার কিন্তু এই লাইনটাকে এতটা পরিমাণে ভোল্টেজ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পারছো? যে 11 কেবি মানে মানে 11,000 ভোল্ট। ওকে, 11,000 ভোল্ট থেকে আমার কত হচ্ছে, 2,20,000 মনে সম্ভবত কেবি। ওকে, তো এত ভোল্টেজ আমার কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আমার কি হচ্ছে, প্রাইমারি ট্রান্সমিশনের মাধ্যম দিয়ে, প্রাইমারি ট্রান্সমিশনের মাধ্যম দিয়ে এই লাইনটা প্রাইমারি ট্রান্সমিশন বলা হচ্ছে। এই প্রাইমারি ট্রান্সমিশনের মাধ্যম দিয়ে কোথায় আছে না, রিসিভিং স্টেশনে আসছে। সেই রিসিভিং স্টেশনের কাজ কি? রিসিভিং স্টেশনের কাজ হচ্ছে যে যে এই ভোল্টেজটাকে কমিয়ে নেওয়া আসা, কেননা এর কাছাকাছি কোনো কনজিউমারের এলাকা রয়েছে, সেই এলাকায় আমার পৌঁছিয়ে দেওয়া। মানে এখান থেকে হয়তো প্রায় 60 কিলোমিটার কি এরকম 70 কিলোমিটারের মধ্যে কোনো এলাকা যদি থাকে, তাহলে পরে সেরকম বেসিসে এইগুলো পরপর স্টেপ প্রয়োজন অনুযায়ী ভাগ করা হয়, ঠিক আছে। বা হচ্ছে এর কাছাকাছি থাকলে পরে সেটা আলাদাভাবে ভাগ করা যেতে পারে, কিন্তু যে মেন সিস্টেমটা হচ্ছে যে এটাকে আমার রিসিভিং স্টেশন থেকে লাইনটাকে স্টেপ ডাউন করা। কি হচ্ছে, 220 কেবি থেকে না 132 বা 66 কেবিতে এটাকে স্টেপ ডাউন করতে হবে। এবং এটা কি হচ্ছে, এই যে দুটো শাখার টাইপের বার হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। মানে এরপরে এই দিকেও কিন্তু আরও ট্রান্সমিশন লাইন কিন্তু যেতে পারে বা ভাগ করা যেতে পারে, ঠিক আছে। লাইনটাকে ডিস্ট্রিবিউট করা যেতে পারে, পরপর পরপর লাইনটাকে অনেকটা পরিমাণে ডিস্ট্রিবিউট করা যেতে পারে। তার জন্য সেকেন্ডারি ট্রান্সমিশন মাধ্যম দিয়ে আমার কোথায় আসছে না, যে সাব স্টেশনে ঢুকছে। সাব স্টেশনে কোথায় না, যে কৃষ্ণগড়ে একটা সাব স্টেশন রয়েছে। এই যে আমাদের এই দিকে করিমপুর লাইনে যদি যাও, চাপড়ার দিকে একটা সাব স্টেশন রয়েছে, করিমপুর লাইনে একটা সাব স্টেশন রয়েছে। তো এরকম টাইপের অনেক ধরনের এলাকা বিশেষে সাব স্টেশন কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই সাব স্টেশনে এসে কিন্তু পৌঁছাই। এই সাব স্টেশনে কি হচ্ছে না, 132 কেবিকে বা হচ্ছে 66 কেবি যখন এসে পৌঁছাচ্ছে, এই যে এই লাইনটা 132 বা 66 কেবি যে লাইনটা পৌঁছাচ্ছে সাব স্টেশনে, সেটা 11 কেবিতে কনভার্ট করা হচ্ছে। ওকে, 11 কেবিতে কনভার্ট করে
সেই লাইনটাকে আমার কোথায় নিয়ে আসছে, প্রাইমারি ডিস্ট্রিবিউশনের জায়গায়, মানে পুরো এলাকা, মানে প্রত্যেকটা আহ, জায়গায় জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখতে পাবে যেখানে যেখানে ট্রান্সফর্মার রয়েছে তার গোড়ায় দেখবে 11 কেভি লাইন কিন্তু এসে পৌঁছিয়েছে। ট্রান্সফর্মারের জায়গাতে দেখবে 11 কেভি লাইন এসে পৌঁছিয়েছে, ওটা 11 কেভি লাইন। ট্রান্সফর্মার গায়ে যদি কেউ কাজ করতে যায় বা তোমরা যদি দেখো, দেখতে পাবে ওটা হচ্ছে আমাদের 11 কেভি লাইনটা এসে পৌঁছায়। ওকে, সেই 11 কেভি লাইনটাকে আমার কি হচ্ছে, স্টেপ ডাউন করছে, স্টেপ ডাউন করে 415 ভোল্টে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। সেটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের মাধ্যম দিয়ে কনজিউমারের ঘরে এসে লাইনটা এসে পৌঁছাচ্ছে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের পরপর স্টেপ অনুযায়ী লাইনটা পৌঁছাচ্ছে, তার একটা পুরো প্রসেস। বোঝা গেল? তো আজকে আমাদের এই অবধি থাক। নেক্সট হচ্ছে আমাদের জেনারেটিং স্টেশন সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আজকে আমাদের যে অ্যাটেন্ডেন্সটা দেওয়ার পদ্ধতি, আজকে তোমার অ্যাটেন্ডেন্সটা কীভাবে দেবে না হচ্ছে, আজকে থেকে ফোর্থ সেম শুরু হলো, তার জন্যে ফোর্থ সেম, ফোর্থ, ফোর লিখবে টিএইচ, ফোর্থ, এসিএম সেম, কমা, নিজের নাম, কমা, রোল নম্বর। ওকে, এই প্রসেসে কিন্তু আজকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ।